नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। एकघेये माछेर झोल बा झाल ना खेये बानिये निन ठीक आमार एई पद्धतिते फिश कारि। खेतेও হয় কিন্তু অসাধারণ আর বানানোও তেমনই সহজ। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি স্যামন মাছ। এখানে কিন্তু চাইলে রুই, কাতলা, ভেটকি যে কোনো মাছ দিয়ে এই ফিশ কারি বানানো যায়। তো এরপরে প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এখানে হলুদ, তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো এরপরে এই নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো সব মাছগুলোকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটাকে প্রথমে একটু আমি হালকা করে ভেজে নিলাম। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, তো সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে প্রায় 3 কোয়া রসুন কুচি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা। তো প্রথমে আদা, রসুন আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। তো আদা, রসুন আর পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো এই টমেটো, পেঁয়াজ আর কাজু বাদাম এটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, আর এখানে খুব সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম নুন। এরপরে এই সবটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো সবটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কসৌরি মেথি। তো কসৌরি মেথিটাকেও এই মশলাগুলোর সাথে একটুক্ষণ আমি ভেজে নিলাম। তো মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এই সমস্ত মশলাগুলো আমি একটা মিক্সির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এটাকে আমি একটু ঠান্ডা হতে সময় দেবো। তো যতক্ষণে ওটা ঠান্ডা হতে থাকবে ততক্ষণে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আবারও তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এক পিঠটা ভাজতে সময় দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে সব একে একে আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো যতক্ষণে আমার মাছটা ভাজা হবে ততক্ষণে এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এরপরে এই সবটাকে আমি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সব মাছগুলো তুলে নেওয়ার পরে যা তেল থাকলো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ আর 2-3টে লবঙ্গ। তো এই মশলাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। তো এই মশলাটা ভাজা হয়ে গেলে এরপরে যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি সমস্তটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ, স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল। যতটা গ্রেভির প্রয়োজন সেই পরিমাণ মতো জল দিলেই হবে। এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকেও ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে গ্রেভিটাকে একটু ফুটে উঠতে আমি সময় দিলাম। তো গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট কয়েক হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে মাছগুলোকে আরেকবার নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে দিলাম। এরপরে আরও একটুক্ষণ এটাকে আমি রান্না হতে দেব, অর্থাৎ আরও একটুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তারপরে গ্রেভিটা আমার বেশ একটু ঘন হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ বাটার। তো সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। ফিশ কারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং প্লেট। গরম গরম ফিশ কারি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে এটাকে সুন্দর করে সার্ভ করে দিলেই হবে।
তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ফিশ কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা প্লিজ ফলো করে নেবেন।